ছাদ বাগানের বেশ কিছু জায়গাতে কিন্তু নাকচম্পার গাছ রয়েছে। মে মাসের প্রথমেই কিন্তু কিছু কিছু গাছে ফুল ফোটা শুরুও হয়ে গিয়েছিল। আজকে এসে দেখছি এই দিকের গাছগুলোতেও কুড়ি চলে এসেছে। খুব ভালো একটা গাছ, অনেক ফুল দেয়। আর এদিকের গাছগুলোকে আমি মাঝ বরাবর কেটে দিয়েছিলাম, সেখান থেকেই দেখুন গাছগুলো কত তাড়াতাড়ি লম্বা হয়ে গিয়েছে। নাকচম্পা গাছ কিন্তু একটু হাইটে বেশি বেড়ে যায়, খুব ঝাঁকড়া হয়, তবে আবারও কেটে দিলে কিন্তু সেখান থেকেই চারা উঠে যাবে। খুবই সহজ এই গাছ করা, শুধুমাত্র মাঝ বরাবর কেটে ডালটাকে মাটির মধ্যে বসিয়ে দিতে হবে। খুব তাড়াতাড়ি মাটির মধ্যে লেগেও যায় এবং ফুল আসতে শুরু হয়ে যায়। এই গাছগুলো সবই ওই ডাল কেটে কেটে তৈরি। অনেক বছর আগে, প্রায় 6 বছর আগে আমি একটা ডাল এনেছিলাম, সেখান থেকে আজ বাগানে অনেক নাকচম্পা গাছে ভরে গিয়েছে। আর ফুলগুলো তো দারুণ সুন্দর হয়। এই দেখুন মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম, কেটে বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই ডাল বেরিয়ে ওপরে ঝাঁকড়া হয়ে গিয়েছে। তবে ভুলেও মাথা কাটবেন না, মাথা কাটলে ফুল আসবে ঠিক কথাই, একটু দেরি হবে। তাই তাড়াতাড়ি যদি ফুল পেতে চান তাহলে মাঝ বরাবর কেটে বসিয়ে দিন, মাথা কাটতে যাবেন না, মাথা কাটলে অনেকটাই দেরি হয়ে যাবে। আজকে কিন্তু আবার খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। ভোরবেলা যদিও বা ঝড় বৃষ্টি হয়েছে, তবে এখন আর সেরকমটি নাই। বেলা বাড়তে বাড়তে ঝড় বৃষ্টি কমে গিয়েছিল, ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল। আজকে আবার ভোট ছিল, সেই কারণে আজকে ছাদ বাগানে ভোরবেলা থেকে খুব একটা কাজ করতে পারিনি। তবে বেলা যখন বেড়েছে তখন খুব একটা রোদের তাপ ছিল না বলে বাকি কাজগুলো খুব শান্তিভাবে করতে পেরেছিলাম। একটু একটু চিন্তা লাগছিল যদি বৃষ্টি চলে আসে, তবে হাওয়াতে সব কেটে গিয়েছিল। গোলাপ গাছটাকেও আজকে কাটিং করে দিলাম। প্রচুর ফুল পাচ্ছি, আর মাঝে মধ্যেই কিন্তু গোলাপ গাছের কাটাই ছাটাই করতে হবে। এপাশে হাওয়া দেওয়াতে লতানো গাছগুলো সব তার ঘাড়ের মধ্যে পড়ে যাচ্ছিলো, সেইগুলোকে দড়ি দিয়ে হালকা করে এইরকম বেড়ার মধ্যে বেঁধে দিচ্ছি। এখানে একটা জাল ছিল, কিন্তু সেই জালটা আমি অন্যদিকে দিয়েছি, তাই এই পাশটা একটু বেশি খালি রয়েছে। দেখি কয়েকদিনের মধ্যে এখান দিয়েও 2-4টে লাঠি বেঁধে দেবো, সেই সাপোর্ট নিয়ে লতানো গাছগুলো উঠবে আর ফসল দেবে। এখানে কিন্তু গত বছর অনেক শসা পেয়েছি, কাঁকরোল পেয়েছি, আবার যখন ঝিঙের সিজন ছিল তখন ঝিঙেও পেয়েছি। যে পরিমাণের বৃষ্টি গত বছর হলো, সেরকম বৃষ্টিতে বেড়া কি আর ঠিক থাকে, তাই সব বেড়া নষ্ট হয়ে গিয়েছিল। এগুলো তো শীতের সময় আমি লাগিয়েছিলাম ফুল গাছের জন্য, শীতের সিজন শেষ, তাই কিছু কিছু বেড়া আমি খুলে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে আরও 2-3টে বেড়া আমাকে লাগাতে হবে, তাহলে লতানো গাছগুলো খুব সুন্দরভাবে বাড়তে পারবে। এদিকে এয়ারপোর্টের কাছাকাছি যেহেতু আমাদের বাড়ি, তাই 5-7 মিনিট অন্তর অন্তর এত প্লেন যায় যে আওয়াজে তিতিবিরক্ত হয়ে গিয়েছি, কি যে রাগ ধরে।